আসসালামু আলাইকুম। একজন নামকরা গীতিকবি, দেশ জুড়ে তার সুনাম, কিন্তু তার ডান পায়ে একটু হালকা, জন্ম থেকে ডিপি ক্রাসের পরে ভর করে চলে। গীতিকবির গীতি কবিতা নিয়ে একজন মডেল সারা বাংলাদেশ মাতিয়ে বেড়াচ্ছে। সঙ্গত কারণেই গীতিকবি সেই মডেলের প্রতি একটু দুর্বল হয়ে পড়ে। এদিকে শহরের একজন বিজনেস ম্যাগনেটের সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট মেয়ে এই গীতিকবিকে ভালোবেসে ফেলে, কিন্তু গীতিকবি তাকে পাত্তা দেয় না। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রেম নিবেদন করে সেই ধনাঢ্য ব্যক্তির মেয়ে, কিন্তু যখন বুঝতে পারে যে আদৌ কোনোদিন সম্ভব না, গীতিকবি তাকে ভালোবাসবে না, তখন মরণ কামড় দিয়ে মরণ কামড় দেওয়ার জন্য শেষবারের বেতন মতো সেই গীতিকবির কাছে যায় এবং গীতিকবিকে যে প্রশ্ন করে, নিজের চেহারা কোনোদিন নিজের আয়নার সামনে দেখেছো? খোড়া, আর আমার দিকে তাকাও, আমার কি নেই? আমি সুন্দরী, আমি স্মার্ট, আমি উচ্চশিক্ষিতা। এই শহরে আমার বাবার নাম এক নামে সবাই চেনে। তাই বলে মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যায়। আমরা সবাই জানি, যার যেখানে দুর্বলতা সেখানে যদি আঘাত করা হয় তাহলে তার মনে কষ্ট লাগে। তো গীতিকবি মনের কষ্টে একটি মাজারে, যে মাজারের এপাশ থেকে উপর আল্লাহর প্রতি অভিমান করে বলছে, আমাকে খোড়া বানিয়েছে কে? তুমি। আমাকে এই কথাগুলো শোনালো কে? তুমি। আমাকে যদি তুমি আজ খোড়া না বানাতে, তাহলে তো ওই মেয়েটি আমাকে এতগুলো কথা বলার সুযোগ পেত না। একথা বলতে বলতে বাজারের ওপাশ থেকে একজনেরা সপরিবারে আল্লাহর দরবারে মাজারের মাধ্যমে শুকরিয়া আদায় করতে এসেছে। লোকটি ছিল ট্রাক ড্রাইভার। একটি রোড অ্যাক্সিডেন্টে লোকটি দুটি পা কাটা পড়ে যায়। তারপরও ছেলে মেয়ে নিয়ে মহিলাটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, এর জন্য তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। এ কথা গীতিকবি এপাশ থেকে শুনে তার ভুল বুঝতে পারলো এবং উপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল, হে আল্লাহ, আমি ভুল করেছি। তার দুটো পা নেই, তাই সে তোমার দরবারের শুকরিয়া আদায় করছে। আর আমার তো সারা বাংলাদেশে এক নামে চেনে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখানে লার্নিংটা কি? পয়েন্ট অফ ভিউ, যে আমাদের দৃষ্টি সব সময় যদি আমরা নিচে রাখি, নিচের দিকে তাকাই, তাহলে আমাদের মন ভালো থাকবে, আত্মা ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর যদি দৃষ্টি যদি উপরের দিকে থাকে, তাহলে সব সময় মনের ভিতরে হাহাকার, কষ্ট লেগেই থাকবে। এই ছিল আজকের ভিডিও। যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।